নমস্কার, আবারও একটি মালা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে পূর্ণিমা। তো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়। তো তার জন্য মা হচ্ছে পুরো রেডি করে রেখেছে, বৈষ্ণব আসবেন, তো পুজো হবে। তো দেখতে থাকুন আপনারা আমাদের কিভাবে হরি পুজো হয়। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আবার 12 ভক্তা 8 ভক্তা বাকি রে দিছে না তাহলে সন্ধ্যা অর্জুন শুনয়ে সন্দেশ কৈবাততে ভূমি রস ত্রিবিজয়ে পরে হরি শূন্য রসন্নরে রস পুরী ভূমি রষ্টি জল কহি আদিত্য অষ্টমাস কহি তার বৃত্ত সম্বন্ধে জল ছাড়ো এ সংসারে যে জলে জগত শীতল কৃষক কৃষি ভ্রমে ভোল বেজেনুটি ভূমি রস রস সর্বশীঘ্র হে শ্রী প্রকাশ দেহকু ভূমি বল কহি জীবটু ভূমি রস হই আউরু শুনয় শ্রী সন্দস কৃষ্ণ নামর ভূমি রস মাতা গর্ভেরে যেবে থিলা ভূমি রসটি যাও থিলা পূর্ণ করবো এই ঘাতে প্রণাম করে চলে যাবে ভগবান দু হাতটা কিসের তলে দিচ্ছে রাধা রানী এই হচ্ছে পুজোর প্রসাদ। আমাদের প্রতি পূর্ণিমা পুজোয় এই প্রসাদই দেওয়া হয়, ফলমূল, চিড়ে, দুধ। তো এইদিকে পুজো শেষ হয়ে গেছে, তো মা হচ্ছে রান্না করবে। আজকে হচ্ছে যেহেতু পূর্ণিমা পুজো, তো হবে নিরামিষ। তো আপনাদের দেখাচ্ছি। তো মা হচ্ছে আজকে হচ্ছে রান্না করবে লোটে শাক। তো সেইগুলো কাটতে গিয়ে দেখি বাইরে হচ্ছে ইনি চিৎকার করছেন, কারণ ইনার খিদা লেগেছে। তো আমিও হচ্ছে মুড়ি ছিল, তো একটু মুড়ি দিয়ে দিলাম। ও তৃপ্তি ভরে খেলো, দেখেও খুব শান্তি লাগলো। তো এইদিকে হচ্ছে আমার মা লোটে শাক তুলে নিচ্ছে আর উচ্ছেগুলো তুলছিল, কারণ আজকে এই লোটে শাকে 5 মেশালি সবজি দিয়ে মা রান্না করবে নিরামিষ। তো দেখতে থাকুন আপনারা পুরো রেসিপিটা আর পুরো ভিডিওটা। আর আজকের মা যেভাবে এই পদ্ধতিতে রান্নাটা করবেন, হয়তো কেউ করেননি। তো দেখতে থাকুন। এই যে কুমড়োর ছালগুলো আমরা ফেলে দিই, এটাকে ফেলবেন না। এই শাকে দিয়ে রান্না করে একবার খেয়ে দেখবেন, যেভাবে আমার মা করছে ওইভাবে ওই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে না, খুবই সুন্দর হয়। তো যেহেতু নিরামিষ, তো মা হচ্ছে আজকে লোটে শাক রান্না করবে। তো তার জন্য হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে হচ্ছে কুমড়ো ফুলের যে ছালটা হয় ওটা দিয়েছে, তারপর আলু দিয়ে দিল, তারপর বেগুন দেবে, তো উচ্ছেও দেবে এর সাথে, আর একটা কলা দেবে, তো লোটে শাক দেবে। তো এইভাবে কিভাবে আমার মা রান্না করে, কি পদ্ধতিতে, তো দেখতে থাকুন আপনারা পুরো রেসিপিটা। কিছু সবজি কুটে মা ধুয়ে এনেছে, কড়াই বসিয়ে দিল উনুনে। তারপর কড়াইতে তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে আসলে প্রথমে দিয়ে দিবি উচ্ছে। যেহেতু উচ্ছেটা একটু তেতো তেতো লাগে, তো আগে উচ্ছেটা ভালো করে ভেজে নিতে হবে।
উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যেই দিয়ে দেবে একটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবে 5 ফোড়ন, স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, একটু আদা বাটা দিয়ে দেবেন, যেহেতু আজকে নিরামিষ রান্না হচ্ছে। তো একটা গোটা টমেটো মা কেটে রেখেছিল, ওটাও দিয়ে দিল। সব কিছু ভালো করে নেড়ে তারপর যেই শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিল সেগুলো দিয়ে দিল সব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। লবণটা একটু টেস্ট করেই দেবেন, কারণ আমার মা অল্প আগে একটু দিয়েছিল, তার জন্য দিয়েছে। তারপর একে একে করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কাটাও পরিমাণ মতো অনুযায়ী দেবেন। যেহেতু গরম পড়েছে সেহেতু লঙ্কাটা একটু কম খাওয়াই ভালো। সবজিগুলো যাতে সিদ্ধ হয় তো তার জন্য মা দিয়ে দিল জল। তো এর ফাঁকে মা দিয়ে দিয়েছে, যেটা আমার বলা হয়নি, জিরে বাটা আর গোটা গরম মশলার বাটা। তো দিয়ে দিল চিনি। চিনিটা একটু দেয় যাতে স্বাদটা একটু ভালো হয়। তো সব কিছু দেওয়ার পর মা দিয়ে দিবে ঢাকনা। তো এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে জলটা দেখবে একটু মরে মরে আসবে, তখন এটা একটু শুকনো শুকনো ভালো লাগে খেতে। তো চলুন আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। ভালো থাকবেন সবাই। আর আপনারা যত আগ্রহী দেখাবেন তত আমার মাও আপনাদের অনেক কিছু রেসিপি করে দেখাবেন। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পারলে এইভাবে একবার রান্না করে আপনারা খেয়ে বলবেন, খুব দারুণ হয় আমি বলছি। চলুন, থ্যাংক ইউ সবাইকে।